জলবায়ু পরিবর্তনের প্রতিঘাতে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, লবণাক্ততা, অতিবৃষ্টি, খরা এবং নগর সব মিলিয়ে পরিবেশ সুরক্ষা এখন মানুষের জীবন, জীবিকা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং আগামী প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন, কৃষি, পরিবেশ, গ্রামের উন্নয়ন ও জনসম্পৃক্ত রাষ্ট্রচিন্তার যে ভিত্তি স্থাপন করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার সামাজিক উন্নয়ন, উপকূলীয় সৌজায়ন ও পরিবেশ বান্ধব উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সেই ধারাকে এগিয়ে নিয়েছিল। আজ সেই ধারাবাহিকতা নতুন সময়ের চাহিদা অনুযায়ী নতুন মাত্রা পাচ্ছে। সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থাগুলো। পরিবেশ অধিদপ্তর বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিষয়ায়িত সংস্থা হিসেবে কাজ করছে। নদ নদী পানি গুণগত মান পর্যবেক্ষণ, বায়ু ও পানি পরীক্ষা, হেভি মেটাল, পেস্টিসাইড ও জিএমও শনাক্তকরণে আন্তর্জাতিক মানের গবেষণাগার ব্যবহার করা হচ্ছে। রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রকাশের মাধ্যমে বায়ু দূষণের তথ্য তুলে ধরা হচ্ছে। দূষণ নিয়ন্ত্রণে শিল্প প্রতিষ্ঠানে ইজিবি স্থাপন, জিরো ডিসচার্জ ব্যবস্থা, পলিথিন নিয়ন্ত্রণ, নদী দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ ও কারখানা নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্স ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ বান্ধব নানান প্রযুক্তির ভাড়ার পাশাপাশি ব্লক হিটের ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। আগামী কাঙ্গুয়া হাওর, হালদা নদী, মরদেন্দ্র অঞ্চল এবং সেন্ট মার্টিনে পরিবেশ বিধি ব্যবস্থাপনা কার্যক্রম চলমান রয়েছে। বন অধিদপ্তর কাজ করছে বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ এবং বন নির্ভর মানুষের জীবনমান উন্নয়ন। সায়েন্স স্পেসিফিক প্ল্যানিং এর মাধ্যমে স্থান উপযোগী উন্নয়ন, স্মার্ট পেট্রোলিং, ড্রোন ব্যবহার এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বন অপরাধ দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূল জুড়ে গড়ে উঠছে সবুজ বিশ্বই। সামাজিক উন্নয়ন কর্মসূচিতে লাখো নারী পুরুষকে উপকারভোগী হিসেবে যুক্ত করা হয়েছে। মানুষ ও বন্যপ্রাণী দ্বন্দ্ব কমাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতি করে দেওয়া হচ্ছে। 2035 সালের মধ্যে দেশের বৃক্ষার সাধন 7% উন্নীত করার লক্ষ্য নিয়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট দেশের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তনের দুষ্প্রভাব মোকাবিলায় কাজ করছে। এ পর্যন্ত 968টি অভিযোজন ও প্রশমন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে 709টি প্রকল্প ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ শিল্প উন্নয়ন কর্পোরেশন রাবার উৎপাদন বৃদ্ধি এবং শিল্প ইউনিটগুলোর আধুনিকায়নের মাধ্যমে বন্য সম্পদকে অর্থনীতির সঙ্গে যুক্ত করার কাজে নিয়োজিত রয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দেশের বন ও বন্য সম্পদ বিষয়ে জাতীয় গবেষণা প্রতিষ্ঠান হিসেবে টেকসই প্রযুক্তি উদ্ভাবন করছে। পুঁজিবদ্ধ পদ্ধতিতে বাঁশ চাষ, কৃষি ব্যবসার পদ্ধতিতে বাঁশের চারা উৎপাদন সহ 100টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে উন্নত বন ব্যবস্থাপনায় কাজে লাগানো হচ্ছে। বাংলাদেশ ন্যাশনাল মার্কেটিং দেশব্যাপী জরিপের মাধ্যমে দুর্নীতি সহ 3,50,000-এর বেশি উদ্ভিদ নমুনা সংগ্রহ করা হয়েছে। গবেষণার মাধ্যমে পৃথিবীর জন্য নতুন 10টি উদ্ভিদ প্রজাতি এবং বাংলাদেশের জন্য নতুন 442টি উদ্ভিদ প্রজাতি শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ রাবার বোর্ড রাবার চাষ এবং রাবারের উৎপাদনশীলতা এবং চাষীদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে পরিবেশ বান্ধব শিল্প ভিত্তি গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। সবার আগে বাংলাদেশ এই সোলারকে সামনে রেখে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে একযোগে কাজ করি। এই টিউনটা সুন্দর।